আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক বাবা এসে অভিযোগ করলেন, আমার সন্তান আমার অবাধ্য। ডাকা হলো ছেলেকে, তুমি তোমার অবাধ্য কেন? ওমর ফারুকের কাছে সন্তান ভয়ে কাতরে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আমার কি কোনো কিছু বলার আছে? বলে, হ্যাঁ বলতে পারো। বলল, আমার বাবার যেমন আমার প্রতি হক রয়েছে, অধিকার রয়েছে, আমি সন্তান হয়ে আমার বাবার প্রতি কোনো কি অধিকার আছে? বলে, অবশ্যই আছে। সেই অধিকারগুলি কি? বললেন, তোমার একজন সতী, সাধী, দিনদার, পরেজগার মা নির্বাচন করা, জন্মের পরে তোমাকে সুন্দর একটি নাম নির্বাচন করা, তোমার শিক্ষা দীক্ষার ভালো ব্যবস্থা করা। এবার সন্তান বুক উঁচু করে বললেন, এই তিনটা আমার বাবা একটাও করে নাই। আমার মা একজন এমন এমন, নাম রেখেছে ঝিঝি পোকা, আর শিক্ষা দীক্ষা কিছুই নাই। ওমর ফারুক বললেন, কাদ আকাক্তা ওয়ালাদা ক্বাবলা উকুকিকা লাক, তুমি তোমার সন্তানের অবাধ্য হয়েছ। তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে তোমার কোনো বিচার আমার কাছে নেই, যাও। আকিকার ব্যাপারটা যদি প্রশ্ন উঠল, আকিকা 5টা কারণে দিতে হয়, জানেন আপনারা? জানেন না? 5টা কারণে আকিকা। নাম্বার 1, আল্লাহর এই যে নিয়ামত পেয়েছেন, শুকরিয়া আদায় করা। 2 নম্বরে, আপনি যে খুশি হয়েছেন, এই আনন্দে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওদেরকেও অংশগ্রহণ করানো। শুকনা কি হয় একটু গোস্ত দিয়ে হলে। আমি দেখেছি যে অনেক সময় আকিকার গোস্ত পাঠাই, অল্প 1-2-3 টুকরা, দেখি খুব বাসাতে খুব আনন্দ করে বলে, অমুকের এই বাচ্চা নাম রাখছে, এই আজকে আকিকার গোস্ত। এবং দেখা সাক্ষাৎ হলে বলি যে, হ্যাঁ তোমার মেয়ের বা তোমার ছেলের আকিকার গোস্ত আমরা খেয়েছি। এই যে শুকনা তো না। 3 নম্বরে, নামটা প্রচার। কোন নাম রাখলেন আপনি? আকিকার দিলে সবাই জানবে নামটা কি রেখেছেন বাচ্চার, মেয়ে হোক ছেলে হোক। আমাদের আজকাল নাম দেখা যায় 4টা-5টা একসাথে। হ্যাঁ না, একটা নাম রাখবেন, একের বেশি নাম রাখা যায় নেই। একটা, মামুর বাড়ির একটা, খালুর বাড়ির একটা, নিজের একটা, মার একটা, মিলে তানিয়া, মানিয়াস, ইসলাম, এসে লাস্টে একটা ছোট্ট পুট্টু যে মেম লেখে না, রিন্টু, ঝিন্টু, মন্টু না, একটা নাম রাখেন, অর্থবহ সুন্দর নাম। ওকে, এই জন্য আমাকে নাম চাইলে একটা দিই, পছন্দ হলে রাখো, নাহলে একটা হয়তো দেওয়া, কিন্তু একাধিক নাম রাখা যাবে না, এটা যাইজ না, এটা ইসলামী সংস্কৃতি না। 4 নম্বর হলো এই আকিকার মাধ্যমে সন্তানকে শয়তানের বন্ধন থেকে মুক্ত করা। যখনই কেউ দুনিয়া আসে, শয়তান তাকে তার শিষ্য বানাতে চায়। আকিকা দিলে কি তার থেকে খেয়ে যাবে। এই জন্যে বিয়ের সময় যে দোয়া, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খায়র, ছেলে বরকনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। বাসর ঘরে ছেলে মেয়ের মাথায় রেখে দোয়া পড়বে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ খাইরা হওয়া, খাইরা মাফি হওয়া, খাইরা মা জবাল তাহলে সারে হওয়া, সারে মাফি হওয়া, শর্মা জবাল তাহলে। এরপরে একান্ত সময় দোয়া সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজব্যান্ড ওয়াইফের একান্ত সময় দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা দোয়া সন্তানের জন্য। তাহলে শয়তানের বন্ধন থেকে মুক্ত করা 4 নম্বর। 5 নম্বর হলো, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কি সাদাকা। সাদাকা কি করে? বালা মুসিবত, অসুখ বিসুখ, বিপদ আপদ দূর করে। এই জন্য ছেলেদের 2টা, মেয়েদের 1টা। ছেলেদের 2টা খাসি, মেয়েদের 1টা। কারণ ছেলেরা একটু ডান পিঠে হয়, দেখবেন বেশিরভাগ ছেলেদের ছোটোকালে হাত ভাঙে, পা ভাঙে, দৌড়ায়। ওরা 3 বছর হলে দৌড় দিয়ে বাইরে যায়, বাবার সঙ্গে জেদ করে আমি যাব। মেয়েরা লাজুক হয়, ওরা ঘরমুখী হয়। তো বাইরের মুখী বেশি কি ঝুঁকিপূর্ণ, এই জন্য তার 2টা সদকা দিন, যাতে বিপদ কম হয়।
মেয়ে যদি ঘরমুখী শান্ত ঠান্ডা, আজকালকার মেয়েরাও দেখছি দুর্দান্ত হয়ে যাচ্ছে এইসব সোশ্যাল মিডিয়ার কারণে, ওদের জন্য একটা। তাহলে 5টা কারণ। এখন আজকে করবেন পাস, মিষ্টি খাবেন কবে? আগে থেকে বুকিং দেন। আর আমাদের 5 বছর 6 বছর 7 বছর বিয়ের সময়, আমার এক ছাত্রী সৌদি আরবে পড়ে আমার কাছে, আগে ছিল, দেশে এসে ওর হাজব্যান্ডের ওর 3 বাচ্চা এক গরু দিয়ে কুরবানি দিয়ে চলে গেছে, আকিকা দিয়ে। বলছে ওস্তাদ তো বলছে এটা হবে না, কয় আর রাখ, ওটা সৌদি আরবের মশলা। বাংলাদেশের হুজুর জিজ্ঞাসি, বড় হুজুর বলতে চলবে। কথা হচ্ছে কি যে আমরা একজন দেরি করি না, 7 দিনের দিন আপনার প্রস্তুতির ব্যাপার আছে, ছেলে মেয়েটা হয়তো হসপিটালে বা এসে। তো এই যে আকিকার ব্যাপারটা এবং সুন্দর একটা নাম নির্বাচন করা, নামের একটা বিশাল প্রভাব থাকে। যাক, আপনার প্রশ্ন উত্তরে যাই। বাবা মা সৎ হলে ছেলে মেয়ের জন্য দোয়া করতে পারবে, ছেলে মেয়ের জন্য দোয়া করবে। দোয়া বিশাল ব্যাপার, কারেন্টের মতো কাজ করে। আমার ঈমান ঠিক আছে বুঝবো কিভাবে? পরীক্ষা যখন আমরা দিই, ভালো ছাত্ররা বুঝতে পারে কত নম্বর পাবো, পারে না? পারে না? আমার এক ছাত্র কেমন পরীক্ষা দিয়েছিস বলে 100 মধ্যে 100 দিয়েছে, ওস্তাদ পাস করবি? দম খিচে বলে একটু ভয় আছে। 100 পরীক্ষা দিয়া ভয় আছে। ভালো ছাত্র কিন্তু হাফ মার্কের জন্য চিন্তা করে, মনে হয় কাটা যাবে নাকি। তো আপনি ভালো মুমিন হন তো আপনার ঈমান বুঝতে পারবেন। 3 জায়গাতে ঈমান পরীক্ষা করবেন, 3টা জায়গাতে। আমরা বলি 3টে জায়গায় ঈমান পরীক্ষা করবেন। সালাত পড়তে যদি মজাই লাগে, কন্টিনিউ করতে হয়, তাহলে বুঝতে হবে আপনার আল্লাহর মাঝে দরজাটা ওপেন আছে। আপনি নামাজ পড়েন না বা পড়লে তাড়াতাড়ি ক্লোজ, তো ওইখানে ক্লোজ আছে, ঈমান দুর্বল, কাজ হচ্ছে না। 2 জায়গায় কোরআন তেলাওয়াত পারি না, তারপর আমি মুমিন। কোরআন তেলাওয়াত করতে পারি না, নিয়মিত করি না, তারপর আমি মুমিন। কীভাবে ঈমান হবে? ঈমান তো জিন্দা হয়, ঈমান তো তাজা হয়, ঈমান তো ধার হয়, ঈমান কাটে, ঈমান স্বাদ আছে, মজা আছে। কোথেকে ঈমান বাঁচবে? ও তো মরে গেছে গা। কোরআন তেলাওয়াতে দেখেন যে খুব মজা পাচ্ছেন, পড়তেই আছেন, রাত শেষ হয়ে গেছে, বুঝতে হবে দরজা খোলা আছে, ঈমান তাজা আছে। 3 নম্বরে জিকির আজকারে। এছাড়া ঈমান ধ্বংস হয় কিছু আপনাকে জানতে হবে, ঈমান বাড়ে কেমনে, কমে কেমনে, ঈমানের 6টা যে রোকন আছে সেটাকে জানা বোঝা, খালি পড়া না, আমার তো বিল্লাহ কাথি না, এটা পড়ে কোনো কাজ হবে না। আপনি যদি বলেন প্যানাডল, কি ওইটার নাম কি, ব্যথার প্যারাসিটামল, নাপা 1000বার বলে কাজ হবে না, খাইতে হবে। তো আমরা তো এরকম আছি আর কি, হুজুর ডেকে করে নিলাম, হয়ে গেল। ছেলের জন্য দোয়া করো, হুজুর ডেকে ভাড়াটিয়া দোয়া কোনো কাজ হবে না। তো এই জন্যে আপনার ঈমানটাকে বুঝতে হলে ঈমান জিন্দা রাখা, নেকির কাজে ঈমান বাড়ে, পাপের কাজে ঈমান কমে। আপনি নেকির কাজে আছেন, ভালো জায়গায় আছেন, ভালো কাজ করছেন, ভালো ভাবছেন, ভালো চিন্তা করছেন, ঈমান আছে। ভালো কাজ করেন না, পাপ করেন, মন্দের সঙ্গে চলেন, প্রচার নোংরামি নষ্ট, বুঝতে ঈমান নাই, ঈমান নষ্ট। আবার ঈমান ধ্বংসের যে কারণগুলি আছে, সেটার কোনো কারণ ঘটলে শিরিক, কুফর, বেদাতবাইজ কিছু, আপনাকে এইভাবে নিজে বুঝতে হবে। হেদায়েতের উপর টিকে থাকে অপার উপায় সমূহ কি? হেদায়েতের উপরে থাকবেন। প্রথমত হেদায়েত জানতে হবে, মনে রাখবেন হেদায়েতের মালিককে, তার কাছে চাইবেন, সিরিয়াসলি চাইবেন। আপনার দায়িত্ব চাওয়া, এটা দেওয়া এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। হেদায়েতের 2টা অর্থ, একটা রাস্তা দেখানো আর একটা কি পৌঁছে দেওয়া। একটা হেদায়েতুর দিলাল আর একটা হেদায়েতুর তৌফিক, 2টি আল্লাহ কাছে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমরা বলছি, ইমাম ইবনুল কাইয়িম বলছেন, এই দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে যে থাকবে, পরকালে জাহান্নামের মধ্যে ফুল সিরাত না হবে, ফুল সিরাত পার হয়ে যাবে। আজ এই দুনিয়ায় সিরাতে মুস্তাকিম মুখে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডানে বামে চলবে, ওইখানে কাজ হবে না, ডানে বামে যাবে। দুনিয়ায় ডানে বামে, ওইখানে কি ডানে বামে কি জাহান্নাম, সোজা মানে কি জান্নাত। কারণ সিরাত মুস্তাকিম চাইলেন কিন্তু বুঝলেন তা তো হবে না। তাহলে আপনি হেদায়েতটা কি বুঝতে হবে। হেদায়েত ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া, জান্নাতি কাজ করা, জাহান্নামী কাজ ছাড়া, রব্বানি কাজ করা, জাহান্নামে শয়তানি কাজ ছাড়া। তাহলে হেদায়েত তো কোরআন পুরোটা হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত পড়েন না, বুঝেন না, চেন না, কীভাবে হেদায়েত উপর থাকবেন? আপনাকে হেদায়েত তো জানতে হবে এবং পথ ধরতে হবে। আপনারা জানেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি হেদায়েত চেয়েছিলেন,
250 বছর পরে হেদায়েত পেয়েছিলেন। 250 বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছিলেন। 10 জন পোপের খিদমত করছে, 10 জনের খাজি হয়েছে, গোলাম হয়েছে, এরপরে এসে মসজিদ নববীতে এসে বা মদিনায় এসে রাসূলের কাছে হেদায়েত পেয়েছে। আপনি হেদায়েতের জন্য কী করছেন? আপনার যে হেদায়েত কোরআন সেটা পড়তেই পারছেন না, বুঝছেন না, চেষ্টা করছেন না, আপনি সুন্নাহ পড়ছেন না, আপনি হেদায়েতের লোকদের সঙ্গে থাকছেন না, হেদায়েতের জায়গায় আসতেছেন না, কেমনে হবে? তাহলে হেদায়েতকে জানা, হেদায়েতের পথে চলা, হেদায়েতের লোকদের সাথে থাকা, সেই পরিবেশে থাকা, যেটা গুমরাহ পথভ্রষ্ট মাগদুব দাল্লিনের পথে না থাকা, তাদের সঙ্গে না থাকা, সেটাকে অ্যাভয়েড করা, এটাও আপনাকে জানতে হবে। আমি এখন কুমিল্লা যাব, তো আপনাকে জানতে হবে কুমিল্লা রোড কোনটা। গাড়ি চালাতেই থাকবেন তো আপনি আমার দিনাজপুর পৌঁছে যাবেন। তাকে তো আপনাকে হেদায়েত মানে কি রাস্তাটা জানা, এই জন্য বলবো জানা, সঠিকটা জানা এবং সেটাকে নিজেকে মানা এবং হেদায়েতের পথে থাকার জন্য অন্যকে জানানো। আপনি যদি একটা হেদায়েত পান না, আপনার স্ত্রী চাই না, আপনি পারবেন না শিখতে, ওকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতে হবে, আপনার ছেলে মেয়েকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতে হবে, বন্ধু বান্ধবকে দিতে হবে, দেখবেন তাহলে আর হেদায়েত। কারণ যখন আপনি হেদায়েত হাইওয়ে জান্নাতের হাইওয়ে সিরাতে মুস্তাকিমে চলবেন, তখন কিন্তু আপনাকে শয়তান ছেড়ে দিবে না। একা একাই গেলে শয়তান ধরে আপনাকে ডানে বামে নেবে, সঙ্গীর সাথে নিয়ে গেলে হবে না, এই জন্য সবাইকে সাথে দিতে হবে, ছেলেকে মেয়েকে বন্ধু বান্ধব সবাই একসাথে, তাহলে শয়তান আপনার কী করতে পারবে না। আগে ছিল না গ্রামগঞ্জে বাজারে, কিন্তু কোনো কোনো বাজার ছিল আমরা জানি মাগরিবের আগে সব বন্ধ, কারণ মাগরিব হয়ে গেলে আস্তে ধরবে চোর ডাকাত ধরবে। তা আপনি মনে করছেন সিরাতে মুস্তাকিমে মানুষ শয়তান যে শয়তান বসে আছেন আপনাকে ধরে জাহান্নামে নেওয়ার জন্যে, দাড়ি দিয়ে টুপি দিয়ে স্লোগান দিয়ে ধর্মের নামে অমুক তমুক এই যত কিছু আপনার মনে করছেন যে ঠিক আছে না। কত মধু, আজকে মধু আমাদের খাঁটি মধু খাওয়ায় সবাই, মধু মৌমাছির পেটের খাঁটি, কোনো সন্দেহ নাই, কিন্তু খাইছে তো ফুলের রস না, খাইছে কি চিনির রস ছিটাই দিয়েছে। ব্যাপারটা বুঝছেন তো? বলে একেবারে আম মানে আম বিষমুক্ত আম। আরে বেটা তুমি তো জন্মের আগে থেকে ওর পাতাতে, ওর গোড়াতে, ওর মুকুলে, ওর সব জায়গাতে বিষ দিয়ে দিয়ে ওর বড় করছো, আবার ফিট খাওয়াইছো বড় হওয়ার জন্য, ওইটা আবার করছো পুরানি তো বিষের মধ্যে। সুবহানাল্লাহ। মানে আপনি হেদায়েতের ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি। আদম আলাইহিস সালাম থেকে মানুষ জাতির বংশ বিস্তার, জিন জাতির বংশ বিস্তার সম্বন্ধে জানতে চাই। কেন ভাইয়া? কবরে জিজ্ঞেস করবে? জানলে কি ফেরদাউসে আলা পাবেন? না জানলে কি জান্নাত পাবেন না? কি জন্য বলেন? আমার প্রথম উত্তর হলো কি জন্য আপনি জানবেন। একজন জিজ্ঞেস করে বাবা আদমের বাপের নাম কি? আর বেটা তো বাপই ছিল না। মানে কিছু প্রশ্ন আমি বলি আপনি জিন জানতে চাচ্ছেন, বিষয়টা অনেক বড়, কিন্তু হ্যাঁ জিন কেমনি কি ইত্যাদি ইত্যাদি। অনেকে মনে করে জিনের বংশ বুঝি থেকে আজরাইল বলে নাকি, আজরাইল ইবলিস থেকে না, সে তো পরবর্তী। মানুষ যেমন আদম থেকে আল্লাহ শুরু করেছেন এটা আমাদেরকে জানিয়েছেন, কোরআন আছে না নাই? তো জিন কী থেকে জিন কিরা সৃষ্টি করছে আল্লাহ জানছেন আগুন দিয়ে, কিন্তু কোত্থেকে কে ওর বাপ, জিনের বাপ তো আল্লাহ আমাদেরকে জানে না, তো আপনার জানার কি দরকার বলেন তো? এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ আদম বাপ পাইলাম, জিনের বাপ বলো তো কে? তো আপনি জিজ্ঞেস করেন কেন বন্ধু? মন খারাপ করেন না, জানার দরকার নেই আপনার। হ্যাঁ জিন নিয়ে যদি আলোচনা করি তখন বলবো জিন কেমনি কি জিন, এখন তো বিষয়টা অনেক বড় একটা বিষয়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার মেয়ে বাচ্চাকে কি ডাক্তারি পড়াতে পারবো? বর্তমানে যুগে ডাক্তার পড়তে ছেলে মেয়ে একসাথে পড়তে হয়। প্রথমত বলবো মেয়েদেরকে কোনোভাবেই পিছিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যে জাতি মেয়েদেরকে পিছিয়ে রাখে সে জাতি কখনো আগাতে পারে না, ঠিক না? বিশ্বে যত কল্যাণকর অধ্যক্ষতা করিয়েছে নারী, অধ্যক্ষতার নর, অবশ্যই নারী পুরুষের সঙ্গে, তবে নারীর লেখাপড়া ভিন্ন হতে হবে, ভিন্ন হতে হবে। সৌদি আরবে A to Z মেয়েদের আলাদা সব কিছু, তো ওরা কি লেখাপড়া করছে না? আজ ঘরে ঘরে ওদের PhD করা মেয়ে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কেন পাওয়া যায়? কারণ সরকারি ভাষা কিছু করা হয়, মেয়েরা তাদের পরিবেশে তারা পড়তেছে, ওদের পরিবেশ অনেক সুন্দর। মেয়েদের মাদ্রাসাগুলি ছেলেদের মাদ্রাসাতে 1000 গুণ বেশি সুন্দর, ও পরিবেশ কত সুন্দর, মেয়েরা যেহেতু পরিপাটি থাকে সুন্দর থাকে। তো এই জন্যে আপনি যদি মেয়েকে পড়াতে চান, মেয়েদের আলাদা থাকে, মেডিকেল কলেজ থাকে, সেখানে পড়াবেন, সমস্যা কোথায়? ভালো হওয়া তো দরকার, একটা মুসলিম দেশ হওয়া তো দরকার আমাদের। নাই থাকে যৌথ যদি হয়, তাহলে আপনার মেয়ে যদি সে হিজাব করে, ফিতনামুক্ত হয়, তার আসা যাওয়া যদি আপনি ফিতনামুক্ত করতে পারেন তাহলে ওকে সমস্যা নেই। বাট হিজাব করবে না, ছেলে মেয়ে ফ্রিমিক্সিং হবে, ওইখানে গিয়ে ডাক্তার হবে না অন্য কিছু হবে, ডাকাত হবে, সেটাও আপনি জানেন না। ডাক্তারি পড়তে গিয়ে আর কিছু হয়ে যাবে তো মুশকিল। আপনার মান সম্মান, আপনি ডাক্তারের বাবা হবেন, মা হবেন, আপনার একটা সম্মান
আবরু, সেখানে সে দেখা যাচ্ছে ডানে বামে গিয়ে আপনার সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে। তাহলে ওই মেয়েদের কী হবে, ওই ডাক্তার দিয়ে কী হবে আপনার? তার আপনি যদি তাকে শরীয়তের মানদণ্ডে রেখে করতে পারেন, সমস্যা আমরা না করছি না। আরবি ভাষা শেখার জন্য সব থেকে সহজ উপায়গুলি কী কী? আল্লাহ আল্লাহ, এটা বিরাট একটা কোর্স। হ্যাঁ, আরবি ভাষা একটা হলো বলা, শুধু স্পোকিং, এই মানে একটা চলার আর কি। আর একটা হলো কি, যে ভাষা মানে যে ভাষা শিখলে আপনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন। আরবি ভাষার 4টা যদি এক্সপিরিয়েন্স হয়, তাহলে আরবি ভাষা শোনা, বলা, লেখা, পড়া। আর এই জন্যে আমাদের দেশে দেখা যায় আরবি শেখাতে গিয়ে আগে গ্রামার পড়া শুরু করে। এটা ভুল একটা, এই সিস্টেমটাই ভুল। ভাষা জানে না, গ্রামার কিসের জন্য? গ্রামার আগে, ভাষা না গ্রামার। বেশিরভাগই কি গ্রামার দিয়ে পাগল করে। আমি কিন্তু তাজবিদের হাফেজ ছিলাম, তাজবিদের বইয়ের নুজাতুল কারি আর গুঞ্জাতুল কারি আমি আমার ওস্তাদকে মুখস্থ শুনিয়ে 100-র মধ্যে 105 নম্বর দিয়েছিলাম আমাকে। দুটা তাজবিদের কিতাব, হাফেজ আমি। নাহমির বলেন, পাঞ্জাগার বলেন, মুখ তুক যত নয় সব হাতে, এগুলি মোটামুটি হাফেজ বলা যায় আমাকে। কিন্তু এগুলি করে কী হয়েছে? আমি ভাষা জানি না, আমি ভাষা জানি না। আমি যখন মদিনা ইউনিভার্সিটি পড়তে যাচ্ছি, জেদ্দা এয়ারপোর্ট যখন আরবি বলছি, আরবি বলতে পারতেছি, কিন্তু ওরা হাসতেছে আরবি শুনে। বিশুদ্ধ আরবি বলি, গ্রামার ঠিক আছে কিনা শব্দ, কিন্তু আমার তো অ্যাকসেন্ট হয় না, আরবি হয় না, তো ভাষা জানি না আমি। ভাষা শিখাই যে টিচার, তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি ইয়াদা 20টা শব্দ বলেন তো, খোঁজ করে পাবে না। আরবিতে একেবারে পণ্ডিত, তো ঠিক আছে, ওয়াও দিয়ে 10টা শব্দ বলো তো, খোঁজ করে পাই না। বা দিয়ে বাকার আর বাপ, আর খোঁজ করে পাই না। কি শিখে তাহলে? তো এই জন্যে আগে তো ভাষা শিখতে হবে, এরপরে গ্রামার। আমরা যে বাংলা বলি, গ্রামার জানি কেউ? সৌদি আরবে গিয়ে মদিনা ইউনিভার্সিটিতে যখন আরবি মানে কি বলে গ্রামারের পক্ষে দিয়েছি, আমি তো সরফে না হতে 99, 100 নাম্বার পাইছি। কিন্তু আরবিরা ফেল করে, আরবিয়ানরা ফেল করে, কারণ ওদের মাতৃভাষা, ওরা গ্রামার পড়তে চাই না। এখনো বাংলাদেশের দেখেন না, আগে এখন তো যাই না, এখন তো ফেল করে না, এখন তো সব পাস। এই তত্ত্বাবধায়ক সরকার মনে হয় ফেল করছে মনে হয়, এবং ফেল করার ছাত্র আবার কি করে, মিছিল করে। আগে তো ফেল করে ফাঁসিতে মরতো, মামু বড় পায় তো গার্মেন্টস দিতে, এখন ফেল করে কি সচিবালয় ঘেরা করে। কি বাজে এমন বেহায়া দেশে কোন দেশে আমরা থাকি? এটা ভাবতে লাগে, এটা ভাবা যায়। বাইরের দেশে এটা দেখলে কি বলবে, অটো পাস, অটো পাস কেমনে হয়? তো আরবি ভাষাটা খুব সহজ। টিচার লাগবে ভালো, ভালো টিচার লাগবে, ভালো সিলেবাস লাগবে, ভালো ছাত্র লাগবে, ভালো পরিবেশ লাগবে। 4টা কথা বলছি না প্রতিষ্ঠানের জন্য, হয়ে যাবে খুব সহজ ইনশাল্লাহ। শিখতে চাইলে নাম রেজিস্ট্রেশন করেন। বাড়ির নিরাপত্তার দোয়া, সন্তান মেধাবী হওয়ার 3টি টিপস বলবেন। বাড়ির নিরাপত্তা, জি, আপনি আয়াতুল কুরসি পড়বেন নিয়মিত, বাচ্চাকে ফাঁকে ফাঁকে দেবেন জিকির আজকার দিয়ে, সকাল বিকাল তাকে রক্ষা করে দেবেন। বাড়িতে প্রবেশ যখন করবেন, বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ খারাজম আর রব্বিনা তাওয়াক্কালনা, নিরাপদ ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে দরজা লাগাবেন, কেউ খুলতে পারবে না। আয়াতুল কুরসি পড়ে দেবেন, কোনো শয়তান চুরি করতে পারবে না। নিরাপত্তা, আপনি বাড়িতে কোনো ছবি, কোনো কুকুর টুকুর রাখবেন না, কোনো যেখানে আল্লাহর শয়তানের জিকির হয় এমন কিছু রাখবেন না। আয়াতুল কুরসি কি বলে, সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়মিত পড়বেন। আমরা অনেকে ঘুমের দোয়া মনে করি না, এটা রাত্রের দোয়া, অর্থাৎ বেলা ডুবছে, আজান আগে, আজানের পরে, মাগরিব পরেই পড়বেন, আবার শোয়ার সময় পড়েন। তাহলে এই 2টা আয়াত পড়লে যে মানুষ শয়তান থেকে আপনি হেফাজত থাকবেন। সন্তান মেধাবী হওয়ার জন্য 3টি টিপস বলবেন। আমি বলছিলাম যে তাকে তো আল্লাহ ফ্রি ব্যালেন্স দিয়েছে না, এটা আপনি দেন নাই, ওকে তো মেধাও আল্লাহ দিয়েছেন। 3টা কাজ করবেন। স্বপ্ন দেখবেন, স্বপ্ন, বাবা তোমাকে হাফেজ হতে হবে 1 বছরে, বারবার বলেন। ওর ঘরের মধ্যে লিখে রাখেন হাফেজ নাইম, ডাকেন না হাফেজ, ডাকতে থাকেন, তাকে মানুষের ঠিক করেন। ভালো টিচার দেন, ভালোই করেন। এই সমস্ত আমার দেশে যে সিস্টেম 5 বছর ক্ষমতা এখানে পড়াবেন না, ওর মেধা নষ্ট হবে, কোরআনের প্রতি ঘৃণার সৃষ্টি হবে, রাত 3টে উঠে দিবে। 10 বছর মতো একটা বাচ্চার 10 ঘন্টা ঘুম দরকার, কিন্তু ওকে ঘুম দেয় 3 ঘন্টা। হাফেজের ঘুম কখনো পূরণ হয় না। আমার এক ছাত্র ইয়েতে আব্দুল আজিজ নাম, গুলিস্তানে ওই বাসে উঠে গেছে, নারায়ণগঞ্জের ওই পিছনে, ওকে ঠেলে দিয়েছে, ধরে দাঁড়িয়ে গেছে, ঘুমায় গেছে। শেষ ট্রিপ ছিল, এখন চলে গেছে কোথায়, নারায়ণগঞ্জ।
ওখানে গিয়ে বের হো, হ্যাঁ কোথায় কই, মানে ধরেই ঘুমাই গেছে, ঘুম ছাড়ে। হাফেজের ঘুম কখনোই কাজা হয় না, পুরা হয় না, এত ঘুম কাজা করে এদের, এত মারি এত পিঠা। হাফেজরা মায়ের খাই, ওইটা কাজা করে, মায়ের খাইছে এর মায়েরা শেষ করে প্রতিশোধ নেবো। হাফেজ আর কোনো জ্ঞান নেই, ও তারবিয়ত বোঝে না, সন্তান প্রতি বোঝে না, কিছু বোঝে না, ওর দিয়ে হেফজ করান। এত নিম্নমানের শিক্ষিত দিয়ে হেফজ করায় যে সে হাফেজ কেমনে হবে? ও তো জানেই না, ও জানে শুধু মারতে পারলেই বুঝবে হাফেজ। না, মারতে সব শেষে, মারবে কেন? 10 বছর আগে তো গায়ে হাত দেওয়াই যাবে না। নামাজের জন্য যদি 10 বছর মারতে হয়, তাহলে আপনি অন্যজনকে মারবেন? আর সবাইকে হাফেজ হতে হবে, এর কে পাইছে? সবাই তো হাফেজ হবে না। সবাইকে ডাক্তার হয়? 1 লাখে একজন ডাক্তার হয়। একজন হাফেজ প্লাস 10 ডক্টরস। একজন হাফেজ সমান 10 জন ডাক্তার। একজন হাফেজ যে মেধা, যে শ্রম, যে দিতে হয়, এনার্জি দিতে হয়, 10 জন ডাক্তারের তা দেয়। আপনি জানেন? যদি সত্যিকার হাফেজ হয়, যে সূরা ফাতিহার মতো পুরো কোরআনটা হবে, যেখান থেকে যখন পড়বে তার কাছে, তাহলে যদি 1 লাখে একজন ডাক্তার হয়, তাহলে 1 মিলিয়নে একজন হাফেজ হবে। কেন সবাই হাফেজ হতে হবে? মেডিকেল মানে ডাক্তার হবে, বুয়েট মানে ইঞ্জিনিয়ার হবে, হেফজ মানে হাফেজ হবে। তো ওইখানে তো পরীক্ষা নিরীক্ষা করেন, আপনি তো কিছু না, যে যাই তারে নেই। এটা কি সিস্টেম হলো? আবার নুরানি পড়ে হেবেলে হাফেজ, হেফজখানায় পড়ে। নুরানি কিছু হেফজখানা। আমাদের সিস্টেম লস। সৌদি আরবে ঘরে ঘরে হাফেজ, কেউ হাফেজ বলে না। এবং তারা করে কি, পার্ট টাইম পড়ে, কোনো আলাদা কোনো হেফজখানা নাই, ক্লাসে পড়ে, পার্ট টাইম স্কুলে এসে, মসজিদে এসে সিস্টেম আছে, আধা ঘন্টা পড়ে যায়, দেখা যায় হাফেজ হয়ে গেছে। যে হয় নাই, হয় নাই, সমস্যা নেই। সবাই হবে এমন তো কথা। সবাইকে ডাক্তার হয়? হয়? একজন ডাক্তার হবেই না, কারণ কি কাটাছিড়া করতে হয়, এটা হবেই না। ওর বাবা ডাক্তার না, হবেই না। তারপর জোর করে দিয়েছে, ফেল করে, কারণ তার পড়ার চাহিদা নেই, ইচ্ছা নেই, আগ্রহ নেই। আমাদের দেশে ইউনিভার্সিটি নির্বাচন করে কে কোন সাবজেক্ট পড়বে, কি বাজে একটা দেশ এই ডিজিটাল যুগে। আর উন্নত বিশ্বে কি করে, ছাত্র কি চায়, তার মেধা কি, তার কোনটা রয়েছে সেটা দিয়ে। বলছিলাম স্বপ্ন দেখাবেন, সিরিয়াস বানাবেন, সবার পরে আসে মাদ্রাসা স্কুলে। কেন? আপনি লেজি ওইটাই, ঘুম থেকে উঠে দেরি কেন? তাকে সিরিয়াস বানান, স্বপ্ন দেখান, কম্পিটিশন করান। কেন? এখান থেকে রিক্সা দেওয়া চলে, আপনার বাচ্চা রিক্সা দিনে আছে, আপনার কেউ না রিক্সা না, এটা হেঁটে যাবা, দৌড়াই দৌড়াই, ছেলে মেয়ের প্রতি বাবা আজকে দেখি সবার আগে যাবো আমরা, এবং দৌড় দাও দেখি আগে দৌড় দৌড়ে, দেখবেন বাচ্চা দৌড়ে যাবে, আপনার পৌঁছার 5 মিনিট আগে পৌঁছে গেছে, রিক্সা চাবে না তো, ওটা তার খেলা। তা আমরা আসলে বাচ্চাকে এই 2-3টা জিপ দিতে পারি, সিরিয়াস করতে পারি, স্বপ্ন দেখাতে পারি, সিরিয়াস করি। আর কি বলছিলাম, কম্পিটিশন করেন। কম্পিটিশন মানে ও পারে তুই পারিস না কেন, এই কম্পিটিশন হলো বোকাদের কম্পিটিশন। এই সময়ের মধ্যে করতে হবে। আপনি কি জানেন যে কোরআন একবার পড়ে হেফজ করা যায়? একবার একটা পেজ পড়বে হাফেজ হয়ে গেছে। কীভাবে হয়? সিরিয়াস হলো মেধা। মেধা মানেই সিরিয়াস, মেধা মানেই স্বপ্ন, মেধা মানেই কম্পিটিশন নিজের সাথে, সময়ের সাথে। সময় বেড়ে যাচ্ছে, তাই না? আপনার একটা উদাহরণ দিই। আমরা কক্সবাজার গেলাম, সবাই ঘুরলাম ফিরলাম, চলে আসলাম। 1 সপ্তাহ পর 1 মাসও সব ভুলে যাবো। মনে করো ওইখানে গিয়ে আমি সাঁতার জায়গায় ডুবে যাচ্ছিলাম, আমি আপনাদের শেখ ডুবে যাচ্ছিলাম, সবাই পানি টানি খেয়ে উঠে গেলাম। আমার যখন দেখবেন তখন মনে পড়বে না, পড়বে না, ওস্তাদি ডুবে যাচ্ছিল। এই ডুবার কথাটা মাঝে মাঝে মনে পড়বে না, পড়বে না? ওই সময়টা সবাই সিরিয়াস, সবাই সমান, সবার মেধা সমান ওই সময়টা। বাকি অন্য সময় কিন্তু যে যেরকম সিরিয়াস তার কম, এরকম হয় না? হয়। আমার ভাই, আমার বড় ভাই, আমার 4 বছরের বড়, আমি কোনো জায়গায় পাওয়া যেত, রাতে এসে জিজ্ঞেস করতো কি কি দেখছো, আমি সব বলতে পারতাম। আমার বড় ভাই না, আমি সিরিয়াস, প্রশ্নের পর প্রশ্নে বাবার মাথা খারাপ, ও কোনো প্রশ্নই করবে না। তাহলে এই যে সিরিয়াস হওয়া, এটা বলি মেধা। সিরিয়াস করেন বাচ্চাকে, ঘুম থেকে উঠাচ্ছে, খাওয়া দাওয়া, ওয়াশরুম, টাইম ফিক্স করেন, 5 মিনিট আসতে হবে, এত মিনিট খাইতে হবে, এত মিনিট পড়তে হবে, এত মিনিটে হেফজ করতে হবে। কোনো সিস্টেম নেই, হেফজ করাতে কোনো সিলেবাসই নেই, যার যার মতো হেফজ করছে। কম্পিটিশন করবে কার সাথে, তাও নেই। আরে গ্রুপ বানাও কমপক্ষে, সেটাও নেই। আমি 100 জন ছাত্রকে পড়াতে পারবো হেফজখানায়, 100 জন ছাত্রকে টেস্ট করতে নিয়ে আসেন, আমি কোনো হেফজখানে নিয়ে চলেন, আমি 1 ঘন্টা পড়ে দেবো, একটা ছাত্র আমার চোখ ফাঁকে দেবো, এবং 100 জনের পড়া ঠিক মতো হবে। হেফজখানাকে জিজ্ঞেস করলে কয় এত ছাত্র পড়াবো কেমনি? আসলে আপনি জিনিসটা জানেন, আপনার টিচার তো না। প্রাথমিক সহি এলিম অর্জনের জন্য কোন কোন কিতাব পড়া জরুরি? দয়া করে কিতাবগুলোর নাম উল্লেখ করবেন। প্রথম হলো কোরআন আর বুখারী শরীফ পড়া শুরু করেন। 7 দিনের পরে আকিকা করা যাবে কিনা? যাবে। 7 দিনের সুন্নত, এরপরে যখন পারবেন তখনই করেন। একসঙ্গে 2টা না পারলে একটা করেন, পরে একটা করেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। চলবে না এমন কথা না,
সুন্নত আর জায়েজ, সুন্নত আর জায়েজ পার্থক্য বোঝেন? সুন্নত আর জায়েজের পার্থক্য বোঝেন না? মাগরিবের সুন্নতে কোন সূরা পড়া সুন্নত? প্রথম রাকাতে কাফেরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস, ঠিক না? ফজরের সুন্নতে তাই, এতে কি বলে তাওয়াফের পরে তাই, এটা সুন্নত। ওকে, আপনি জানলেন না বা পড়লেন না, অন্য দুইটা পড়েন, তা জায়েজ হবে না? জায়েজ হবে না? সুন্নত উত্তম জায়েজের চাইতে, বোঝা গেছে কথা? কাজ করা যাবে। শেষ। আর আছে নাকি? সময় তো শেখ। সালাম ফিরানোর পর আল্লাহু আকবার একবার এবং আস্তাগফিরুল্লাহ 3 বার বলে না শুধু আস্তাগফিরুল্লাহ 3 বার জানাবেন? এটা নিয়ে দুই ধরনের মত দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যেটা বুখারী মুসলিম হাদিস, যে রাসূলের নামাজ শেষ হয়েছে তাকবীর ডাক বুঝতে পারতাম, তাকবীর মানে আল্লাহু আকবার। আবার অন্য হাদিস আছে রাসূল সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। কাজেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসকে নিয়ে ওলামারা বলছেন যে এটা তকবীর বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তকবীর না, এই ব্যাখ্যা ঠিক না। কে বলছেন উনি ছোট ছিলেন, বোঝেন নাই, এটা সাধারণ জিকির, সেটাও ঠিক না। বড় আমি মনে করি সেটা যেহেতু সহিহ হাদিস যেহেতু কেউ যে আল্লাহু আকবার বলতে পারে, এরপর আস্তাগফিরুল্লাহ বলবে বা বললো না, আস্তাগফিরুল্লাহ বললো, তো এটাকে দুই ধরনের মত পাওয়া যায়। যদি আস্তাগফিরুল্লাহ পড়ে এটাই ভালো, আল্লাহু আকবার কে বলতে চাই বলবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। মৃত্যু ব্যক্তির রূহ কি কবরে থাকে নাকি সেটা ইল্লিন, সিজিন বা অন্য কোথাও থাকে? মৃত্যু ব্যক্তিকে সালাম দিলে সে কি জবাব দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তিনি জবাব দেন, বাকি আর কেউ জবাব দেন না। কারণ রাসূল বলছেন আমার রূহ তখন আমাকে ফেরত দেওয়া হয় এবং আমি তখন সালামে উত্তর দিই। বাকি অন্যরা শুনতে পাইলেও কি জবাব দিতে পারবে না, শুনতে পাইলেও কি জবাব দিতে পারবে না। তবে তাদের জন্য আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লা রাহিমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আফিয়া, তাদের জন্য আমরা দোয়া করি। ইল্লিনে মুমিনদের, সিজিনে কাফেরদের, এই ধরনের মত আছে। এটা কি বডিতে আছে না বডি কি বলে বডির সাথে কবরে আছে না ওখানে আছে, এগুলো বেশ কিছু মত পার্থক্য আছে। আমরা যেহেতু এটা ইলমে গায়েব ব্যাপার না, জানি না, তো যেভাবে আছে ওইটুকু আমরা বিশ্বাস করবো। লিনে আছে, সিজনে আছে, দেহের সাথে আছে না নাই, দেহ পচে গেছে, শুধু আজাব হচ্ছে আত্মার ওপরে না দেহের ওপরে, আল্লাহ ভালো যায়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মৃত্যু ব্যক্তি কি আমাদের দেখতে পান? আমরা ঘুমালে যে স্বপ্ন দেখি তাতে মৃত্যু ব্যক্তির সাথে কথা হলে সেটা কি রুহের জগতে হিসাব সত্যি কথা বলে? এ কবরে অপর আরেক কবর দেওয়ার বিধান কি? সাহাবীদের বেলায় কি হয়েছিল? আমরা যখন স্বপ্ন দেখি, আমাদের সঙ্গে কেউ কথা বলে, স্বপ্নের ব্যাপারটা তো পুরোটা তো গাইবী ব্যাপার, ওটা তো আল্লাহর পক্ষ থেকে হয়। স্বপ্ন তিনভাবে, একটা শয়তানের পক্ষ থেকে উল্টাপাল্টা দেখায়, পড়ে গেলেন, উড়ে গেলেন, মরে গেলেন, জবাই হয়ে গেলেন। আরেকটা কি, আপনি দিনের বেলা আপনি নিজের স্বপ্ন দেখছেন, খেয়াল করছেন, ওইটা আপনি স্বপ্ন, রাজার জামাই হয়ে গেছেন, অমুকের বেটি বিয়ে করছেন, অমুক চলে গেছেন। আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়, এটা সৎ স্বপ্ন, এটা সৎ 46 ভাগের 1 ভাগ ওহিদ। কাজে মৃত্যু ব্যক্তির যখন আমরা তাকে দেখি, এর মানে সে আমার কাছে চলে আসছে এমন কথা না, বা কথা বলছে মানে সে এসে কথা বলছে তা না। এটা রুহানি বিষয়, গাইবী বিষয়, বারজাখি বিষয়, আল্লাহ ভালো জানেন। এক কবর আর কবর দেওয়া আছে, সমস্যা নেই। মদিনার কবরস্থানে তো যখন জায়গা থাকে তখন তো একজন একজন দিবে না, কিন্তু জায়গা নেই, পূর্ণ হয়ে গেছে, তখন কী করবে? মেঘে ফেলে দিয়ে ওর উপর মাটি দিয়ে আবার কবর দিবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওসমান হাদিকে শহীদ বলা হচ্ছে, এই ব্যাপারে বলবেন। গণতন্ত্রের প্রক্রিয়া কি? আমরা বলতে পারি আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করুন, তাকে শহীদ হিসেবে কবুল করুন, কিন্তু শহীদ এরকম টাইটেল দেওয়া কঠিন। টাইটেল দেওয়া কি কঠিন? শহীদ মানে কি, এটা এই টাইটেল আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলের সাথেও যুদ্ধ করে মারা গেছে, শহীদের টাইটেল পান নাই। কাজেই আলহামদুলিল্লাহ তিনি ভালো ছিলেন, আমরা যতটুকু জানছি ওনার কথা ভালো ছিল, আবেগ ছিল বেশি, বিয়োগ ছিল কম। উনি ইনসাফ কায়েম করবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। উনি কি নিজের প্রতি ইনসাফ করছেন? নিজের বাচ্চাদের উপর ইনসাফ করছে, পরিবারের প্রতি, ওয়াইফের প্রতি? ইনসাফ মানে কি আবেগ, রাস্তা মেরে যাবো, 10টা করে কল আসে তোকে মেরে ফেলবো, তারপর উনি ঘুরে বেড়াচ্ছেন, এটা ইনসাফ না। এটা ইসলাম এই সিস্টেমটা নাই মনে হয়। আমরা আবেগ, মনে রাখবেন, আবেগ, যুবকদের আবেগ উচ্ছ্বাস এবং মুরব্বীদের ভুল সিদ্ধান্ত ধ্বংসের মূল। ওইটা আমাদের দেশের রাজনীতি ময়দানও ধর্মীয় ময়দানও চলতেছে, ধর্মীয় ময়দানও চলে, রাজনীতি ময়দানও চলে। আমরা দোয়া করি রব্বুল আলামিন
তাকে শহীদ হিসেবে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ সবর দেন, তাদের উত্তম প্রতিদান দেন। পরিবর্তে আমরা দোয়া করি তার জন্যে। নিঃসন্দেহে এরকম হাজিদেরকে এই বাংলার মাটিতে দরকার, তবে তাদের আবেগকে, মুরব্বীদেরকে কন্ট্রোল করা দরকার। ওদেরকে এগিয়ে দিয়ে না বলে ওদের মৃত্যু হয়ে যাবে, ওদের রক্ত নিয়ে আমরা রাজনীতি করব, এটা মনে হয় মোটেই ঠিক না। এটা ঠিক না, এটা মনে হয় আমার দেশে হচ্ছে, এটা ঠিক না। রাজনীতির ময়দান হয় ধর্ম ময়দানে। এই জন্য শহীদদের, এই শহীদ কী বলে, ওসমান হাজিদের মতো বাচ্চা সন্তানদের আমাদের দরকার, বেঁচে থাকা দরকার, দীর্ঘদিন থাকা দরকার। ওদেরকে মুরব্বীরা কন্ট্রোল করে রাখা দরকার। গণতন্ত্র প্রক্রিয়া কি? আব্রাহাম লিঙ্কনকে জিজ্ঞেস করেন, আমি জানি না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধিকাংশ বাবা মায়ের উদ্দেশ্যে থেকে সন্তান ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, কারণ দেশের পরিবেশে ইয়ার কদর বেশি এবং ইনকাম বেশি। দিনের পথে বাংলাদেশের যে পরিবেশ, তাতে ভালো মানুষ সম্মত জায়গায় পৌঁছানোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না, পরিণামে খুবই কম। এক্ষেত্রে পরামর্শ চাই। আসলে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ভালো দুনিয়া হবে, কিন্তু ওকে আখেরাতটা ঠিক রেখে দুনিয়া করেন। একটা কথা মনে রাখবেন, মুমিন পরকাল ঠিক রাখিয়া ইহকাল করেন, আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া করে। মুনাফিক দুনিয়া ঠিক রাখা পরকাল করে, কাফের পরকাল ধ্বংস করে দুনিয়া করে। আপনি কোনটা হতে চান বলেন? আপনি মুমিন, আমি পরকাল ঠিক রাখতেছি, আমার ছেলে ডাক্তার হবে কিন্তু সে মুমিন হবে, মুসলিম হবে, সে নামাজি হবে, সে কোরআন জানে, তার প্রাথমিক যে আকিদা মানহাজ দিন তাকে আমি শিখাই দিই, তার যে ম্যানারগুলি, তার অনারগুলি তাকে শিখাই দিই। আলহামদুলিল্লাহ আছেন এরকম আমরা দেখতে পাই। তাহলে আপনি দিন ঠিক রেখে দুনিয়া করবেন। পরিবেশ বলছি খুতবাই তৈরি করে দেবে না, তৈরি করতে হবে আমাদেরকে তৈরি করতে হবে। আপনার একটা ছেলে, আরেকটা ছেলে, আরেকটা মেয়েরা পরিবেশ তৈরি করবে, এইভাবে হবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ, আমি সবসময় বলি, মাটি তাওহীদ সুন্নাহর মাটি ইনশাল্লাহ, আকীদা মানহাজের মাটি। আমরা যে আগাই, যেভাবে আমাদের কিছু মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে, এই যে হামজাতে এখন আমাদের হানজালাতে কমপ্লেক্সে মাদ্রাসা হচ্ছে, আপনাকে এই শুধু খালি নাম কষ্ট না, এই জায়গাটা তারা বানাবেন না, এরকম বহুত হয়েছে। আমি বলি প্রতিষ্ঠান বহুত হয়েছে, করার দরকার নাই, করলে ভালো করে করেন, বাদ দেন। এই সমস্ত খালি নামকে অস্তে করবেন না, এই করে মানুষকে ফাঁকি ফুঁকি দিবেন না। ভালো করেন, 1 বছর হাফেজ বানান, 6 মাসে হাফেজ বানান, 3 মাসে হাফেজ বানান, এরকম হাফেজখানা খোলেন, এরকম ভালো ওস্তাদ নিয়ে আসেন, ভালো পরিবেশ দেন, ভালো সিস্টেম নিয়ে আসেন। আমি মনে করি স্পেশাল কি, এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, সেগুলিকে আধুনিকতাকে এখন নিয়ে আসেন। এখনও এক মাদ্রাসায় গেলাম খুলনাতে, ওই নিচে বসে পড়বে। কেন নিচে? ওর চেয়ার নেই কেন, টেবিল নেই কেন? না, হাফিজখানা চেয়ার টেবিলে পড়া যাবে না, নিচে কতক্ষণ বসে থাকতে পারে। এই যে সবার কোমর ব্যথা হয়েছে না, আমি তো বসে আছি আরামে, আপনাদের কষ্ট হচ্ছে না, তো কতক্ষণ পড়ে বাচ্চাটা? আর কতক্ষণ পড়তে হয়? কেন 6 ঘন্টা 8 ঘন্টা পড়তে হবে? কেন এতক্ষণ পড়তে হবে? এটা কি মেড ইন বাই জিঞ্জিরা যে 8 ঘন্টা পড়াতে হবে? কে বলছে তখন পড়তে হয়? সিস্টেমই তো ঠিক নাই। এই জন্য আমি মনে করি, আমি আজকে লিস্টে বলবো, যারা দায়িত্বশীল আছেন এই কমপ্লেক্সের, যারা মাদ্রাসা করেছেন, উন্নত মানের সুন্দর পরিবেশ দিয়ে, যে 4টা কথা বলেছি, উন্নত মনোরম পরিবেশের চৌকস ম্যানেজমেন্ট দেন, ভালো টিচার দেন, ভালো সিলেবাস দেন, ভালো ছাত্র নেন, এবং ভালো যারা না তাদের ভালো তৈরি করার পলিসি তৈরি করেন, সবাই ভালো হবে ইনশাআল্লাহ। আশা করব যে আমাদের হানজালা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ কবুল করুন, দায়িত্বশীল কবুল করুন, যারা এখানে দান দক্ষিণা করে সবার দানকে কবুল করুন, এখানে আরও উন্নতির দিকে আল্লাহ আমাদের কবুল করুন। আকীদা মানহাজের উপরে প্রতিষ্ঠানকে টিকে রাখুন। আল্লাহ সবাইকে তুমি এই প্রতিষ্ঠানের সাথে থাকার আমাদের সুযোগ করে দাও, গ্রহণ করা। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।